আজ নীলষষ্ঠীর দিনটিতে একেবারে গিরিধারী সকাল সকাল স্নান পর্বটি সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধান করে একেবারে সাজুগুজু করে বসে রয়েছে। এই দেখুন প্রিয় বন্ধুরা, আমার গিরিধারী কি সুন্দর লাগছে গিরিধারীকে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? আজ নীলষষ্ঠীর দিনটিতে কিন্তু গিরিধারী দেখেছেন কি সুন্দর একটি বস্ত্র পরেছে, তার মধ্যে কিন্তু নীলের ছোঁয়া রয়েছে। আর এই দেখুন গিরিধারীকে ভোগ নিবেদন করেছি। আর এই তো আজ যেহেতু নীলষষ্ঠী সেহেতু শিব ঠাকুরের পুজো দিতে যাব মন্দির প্রাঙ্গণে, সেহেতু পুজোর সমস্ত সামগ্রীগুলি ইতিপূর্বেই আমি গুছিয়ে নিয়েছি। চলুন এবার আমরা গুটি গুটি পায়ে মন্দির প্রাঙ্গণের দিকে এগিয়ে যাই। নমস্কার প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা, আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ হলো 13ই এপ্রিল, সানডে, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে সকাল 10টা। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো প্রিয় বন্ধুগণ, আজ কিন্তু শুভ নীলষষ্ঠী। তো শুভ নীলষষ্ঠীর দিনটিতে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্বটি সেরে নতুন বস্ত্র পরিধান করে আমি আমার গিরিধারীর সেবা দিয়েছি এবং গিরিধারীর ভোগ নিবেদন করে এখন এই তো চলেছি শিব মন্দির প্রাঙ্গণে সমস্ত পুজোর সামগ্রীগুলি একেবারে গুছিয়ে নিয়ে শিব ঠাকুরের পুজো দিতে নীলষষ্ঠী উপলক্ষে। ও হ্যাঁ, আজ যেহেতু নীলষষ্ঠী তাই আমার সকল প্রিয় বন্ধুদেরকে নীলষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সদা মঙ্গল করেন। এই শুভ কামনা জানিয়ে ব্লগটি স্টার্ট করে দিলাম এই নীলষষ্ঠীর দিনটিতে। আর এই দেখুন আজকে এই কুর্তাটা পরেছি, কলমকারীর এই পালাজো কুর্তাটা। কেমন লাগছে? আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে। আর এইভাবে একটু সাজুগুজু করে নিয়েছি, চুল ভিজা থাকুক কি নাই থাকুক আমার চুল অলওয়েজ খোলাই থাকে। যাই হোক, অ্যাকচুয়ালি চুলটা একেবারে ভিজা আছে। ওকে, জাস্ট স্নান করে উঠে না কোনো রকমে চুলটা গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম। সো চুলটা শুকানোর আর টাইম পাইনি। সো এখন যাবো শিব মন্দির প্রাঙ্গণে। আপনাদের কথা বললাম নীলষষ্ঠী উপলক্ষে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। একটা দুপাট্টাও নেবো। ওকে, দুপাট্টাটা একটু মাথায় নিয়ে নেবো। আর রেহানও কিন্তু আজকে নীলষষ্ঠী উপলক্ষে নতুন বস্ত্র পরিধান করে একেবারে সকাল সকাল স্নান পর্বটি সেরে নিয়ে নতুন বস্ত্র পরিধান করেছে। দাঁড়ান, এই রেহান, রেহানেরও একেবারে নতুন জামা, আমারও একেবারে নতুন জামা পাবো। এই যে রেহানের। ওকে, সো চলুন হ্যাঁ আমার ছেলে মিলে বেরিয়ে পড়ি শিব মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। ওকে, শিব মন্দির প্রাঙ্গণে কি আপনাদের সাথে আমার কথা হচ্ছে। এই তো বন্ধুরা, এখন ঘড়িতে মোটামুটি বেজে গিয়েছে সন্ধ্যে 5:45 মতো। এই জাস্ট সারাদিন পর বিশ্রাম করে উঠলাম। এই যে রেহান যাচ্ছে আর পাপার সাথে দুধ আনতে, দুধ আর ঘি। এখন আমি কিছু খাইনি, 6টা বাজে। ঘি আর দুধটা নাই ঘরে, ঘি আছে ওই আঁশের ছোঁয়া লেগে গেছে, ঘি খাওয়া যাবে না। রেহান আর রেহানের পাপা এখন যাচ্ছে। রেহানের পাপা একটু হাঁটবে, বিকেল দিকে 1 ঘন্টা আধা ঘন্টা হাঁটে। ওকে, বাপরে এই বুলেট গাড়িগুলি যা আওয়াজ না, বুকে ব্যথা করে আমার। ওই দেখো স্কুটি নিয়ে যাচ্ছে, এই হেঁটে হেঁটে যাবে তা না। রেহানের পাপা তো খানিকক্ষণ আগে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে আমাকে বললো তোমার কি আনতে হবে বলো, এনে দিচ্ছি। তার ফাঁকে আমি পায়চালিও করে আসবো। আবার এখন দেখছি স্কুটি নিয়ে বেরাচ্ছে। এখান থেকে এখানে হেঁটে হেঁটে চলে যাবে টুকটুক করে তা না।
দেখেছেন কেমন ছেলে আর বাবা, বললাম হেঁটে হেঁটে যাও না, ওরা হেঁটে হেঁটে যাবেই না, ওদের চাই। ওই দিকে দোকান, ওই যে ওইদিকে যাবে এখন। তো যাই হোক, এই যে দুধ নিয়ে এসেছে, দুধ ছিল না, ওকে, এটা মনে হয় 500 গ্রামের দুধের একটা প্যাকেট। আর এই যে ঘি, এটা কি ঘি কে জানে, যাই হোক একটা ঘি নিয়ে এসেছে, এটা মানে 200-250 গ্রামের ঘিয়ের কন্টেনার হবে। ওকে, তো যাই হোক ঘি ছিল না, নিয়ে এসেছে। আর আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ছড়িয়ে রেখেছি, কাবলি ছোলাগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়ে গিয়েছে ফুলে। ওকে, অ্যান্ড এবার ময়দা মাখা হবে। আমার গিরিধারীর স্মরণের ভোগ নিবেদন করবো, সন্ধ্যা আরতি করবো, তাই ভাবলাম আগে এই কাজগুলি সেরে রাখি। আবার স্নান করব, আজকে 4 বার স্নান করবো, এই সন্ধ্যেবেলা আরো একবার স্নান করবো, এই নিয়ে 4 বার হবে। ওকে, ভোরবেলা একবার স্নান করেছি। ওকে, এবার এই সমস্ত প্রিপারেশনগুলি একটু গুছিয়ে নিই, তারপর আবার স্নান করে গিরিধারীর সন্ধ্যা ভোগ নিবেদন করব, সন্ধ্যা আরতি করবো, গিরিধারীকে শয়ন দেবো। ওকে, ময়দা আশা করি হয়ে যাবে। ওকে, সমস্ত রেডি করে রাখি, ময়দাটা ঠেসে রাখি মলম দিয়ে। ওকে, আমার না সেই ওই ঘিটার নাম কি জানি, হ্যাঁ আমল ঘি, আমল ঘিটা খুব ভালো, জানেন তো। আমল ঘি এখানে পাওয়া যায়, বাট অনেকটা বড় কন্টেনার, এখানে পাপা আনবে না অত বড় কন্টেনার। ঘি দিয়ে মলম দেবো, ও পাপা আনতেই চায় না অত বড় কন্টেনার। এই ঘিটাকে আলাদাভাবে ওই কার্টুনটার মতো স্টোর করে রাখবো। ওকে, নাহলে ছোঁয়াছাই লেগে যাবে। এই যে এখানে একটা ঘি আছে অলরেডি, দেখতে পাচ্ছেন, কিরকম ধরতে পারবো না আমি, ওই ব্রিটানিয়ার ঘিটা আছে। ওকে, মানে 500 গ্রামের ঘি এনেছিলাম, তখন যদি বুদ্ধি করে একটু সরিয়ে রাখতাম, কিন্তু কোথায় রাখবো। ওকে, কোনো কন্টেনার আমার কাছে ছিল না এক্সট্রা, মানে আটাটাকে একেবারে মেখে ভালো করে ঠেসে রেখে দিই কিছুক্ষণ রেস্টে। তার মধ্যে আমি স্নান আদি কমপ্লিট করে আমার গিরিধারীর স্বয়ংভোগ নিবেদন করি, গিরিধারীকে শয়ন দিই। ওকে, স্বয়ংভোগ নিবেদন করে আরতি করে গিরিধারীকে শয়ন দিয়ে দিই, অনেক রাত হয়ে যাবে। ওকে, চলুন, হ্যাঁ, ভালো করে আটাটা মেখে ঠেসে রেস্টে রাখি, আর দুধটা জাল বসিয়ে দিই। কাজ আছে বন্ধুরা, একার সংসারে অত্যাধিক কাজ থাকে, খাটুনিও কিন্তু একার সংসারে অত্যাধিক পড়ে যায় একটা মানুষের উপরে, তাই না? তো রেহান আমাকে হেল্প করে। ওকে, লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দেয়, শাকটুকু বেছে দেয়, তারপরে রসুন ছিলে দেয়, খুব করে। তারপর ধরুন এই কন্টেনারগুলি সেদিনকে আমি ধুয়ে ধায় রেখেছি, এখানে সুন্দর করে মুছে রেখেছে, জানেন তো, পরে আমার ছেলে পরে। আসলে ও না এই গুণগুলো ওর মামার কাছ থেকে পেয়েছে। আমার দাদারা, আমার বাবা, আমার মার সাথে আমার বাবা অসংখ্য কাজ করে দেয়, আমার দাদাও করে দেয়, জানেন, আমার 2 দাদা। এই তো বন্ধুরা সমস্ত রান্নাবান্নার জিনিসগুলি সাময়িক গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর এই দেখুন, সিঙ্গুর থেকে একেবারে পোটলা করে কিশমিশ, কাজু বাদাম নিয়ে এসেছি। আর আগের বার যে এসেছিলাম না, এই দেখুন একেবারে নতুন হোয়াইট অয়েলের প্যাকেটটা একেবারে ধরাই রাখা ছিল, এটা আজ ব্যবহার করব রান্নার ক্ষেত্রে। নিউট্রিলাটা রান্না করব, কারণ আগামীকালের রান্না আজ রাতেই আমি সেরে রাখার চেষ্টা করছি। আর সুজি, জাগরি পাউডারও একেবারে পোটলা করে সিঙ্গুর থেকে নিয়ে এসেছি। ওকে, আর ফ্রিজে কনডেন্স মিল্কটা রাখা ছিল, সেদিনকে যে গ্রসারি শপ থেকে রেহানের পাপাই কনডেন্স মিল্কটা নিয়ে এসেছিল না, তো ফ্রিজে রাখা ছিল, সিল এখনো ওপেন করা হয়নি, নতুনই রয়েছে, আজকে রান্নার ক্ষেত্রে ব্যবহার হয়ে যাবে। সন্ধক লবণটাও রয়েছে, আমার উপবাসের রন্ধনের জন্য সন্ধক লবণটা ব্যবহার করে থাকি। ওকে,
আর এই যে ফ্রিজে খানিকটা টক দই রাখা ছিল, রান্নার ক্ষেত্রে আজকে ব্যবহার করব। আর এদিকে 2 প্যাকেট দুধ হয়ে গিয়েছে। 1 প্যাকেট দুধ রেয়ানের পাপাকে দিয়ে আনা করিয়েছি, আরও 1 প্যাকেট দুধ না ডিপ ফ্রিজে রাখা ছিল, আমার খেয়াল ছিল না। সো যাই হোক, কাজে লেগে যাবে। আর এই যে পনির 1 প্যাকেট সেদিনকে নিয়ে এসেছিলাম না রিলায়েন্স স্টোর থেকে, সো আরও 1 প্যাকেট এখন আনা করালাম, কারণ 1 প্যাকেট পনিরে হবে না 2 দিনের রান্না। আগামীকালের রান্না যেহেতু আজ সেরে রাখবো, সেহেতু 2 প্যাকেট পনির রান্না করব। আর কাবলি ছোলাটা না একটু প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো, সেই ক্ষেত্রে হলুদের একটা প্যাকেটও আনা করিয়েছি পনিরের সাথে। ওকে, কারণ কিচেনে যে হলুদ রাখা রয়েছে সেটা আঁশের ছোঁয়া লেগে গেছে। তো আজকে তো নিরামিষই রান্নাবান্না করবো, সেই ক্ষেত্রে একেবারে ফ্রেশ একটা হলুদের প্যাকেট নিয়ে এসেছে রেয়ানের পাপা। অ্যান্ড গোটা মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা বড় এলাচ রেখেছি, আর কিছু গোটা মশলা, ওই জিরে, ধনে, এক্সেট্রা গরম মশলা, সেগুলি শুকনো খোলা একটু টেলে নিয়ে গুঁড়িয়ে নিলে হয়ে যাবে। কাঁচা লঙ্কা, আদা, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কাগুলি কুচি কুচি করে কেটে নেবো। আর আদা আর টমেটো এই যে গ্রেটারের সাহায্যে একটু কাদ্দুকাস করে নিলেই আশা রাখি সমস্ত মশলা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো কাবলি ছোলাগুলি একটু সেদ্ধ করে নেবো। ওকে, প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে। প্রচন্ড গরম লাগছে আজকে আমার, আর পারা যাচ্ছে না, তত করে ঘেমে যাচ্ছে আমি আজকে। ওকে, সামান্য লবণ দিলাম, কিছু কেনাকাটা বাকি আছে, কি আর বলবো, কেনাকাটাগুলো হচ্ছে না। এই যে লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে ভাত বানাবো সব কিছু। ওকে, আর এই যে 2 প্যাকেট দুধ জাল দিয়ে আমি ওই কাঁচিটা না, কি আর বলবো, যা কাঁচি কিছু বিরক্তকর লাগছে আমার। তো এদিকে কড়াইতে ডুমডুমো করে আলুগুলো ভেজে নিচ্ছি ছাকা তেলে। অলরেডি পনিরগুলি ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখেছি। আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গিয়েছে, জল ঝরিয়ে চিপে রেখেছি। আর টমেটোগুলিকে একেবারে চপ করে নিয়েছি, আদাগুলিকে গ্রেট করে রেখেছি, লঙ্কাগুলিকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। ওকে, আর এই যে কাবলি ছোলাগুলি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো আলুগুলোকে ছাকা তেলে ভেজে নিচ্ছি, আর প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এই যে মশলাগুলি ফোড়ন দিয়ে দিয়েছি। ওকে, কাবলি ছোলাটা ফার্স্টে করে নেবো প্রেশার কুকারে। গোটা মশলাগুলোকে শুকনো খোলা একটু তেলে নিয়ে বা ড্রাই রোস্ট করে নিয়ে এই তো হামুল দিস্তা একটু গুঁড়িয়ে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে মশলাটা কষিয়ে নিয়েছি, টমেটো, আদা আর একটু ফোড়নের মশলা দিয়েছিলাম। ওকে, তেলের মধ্যে ভালো মতন কষিয়ে নেবো। এদিকে ছাকা তেলে আলুগুলো ডুমডুমো করে ভেজে নিয়েছি, কড়াইতে সয়াবিন ভেজে নিচ্ছি। ওকে, কাবলি ছোলার মশলাটা কষিয়ে নিলাম
এবার হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। অল্প করে ভেজে রাখা আলু দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেবো, মশলার সাথে একেবারে কষিয়ে নেবো। ওকে, তো এদিকে আলু আর পনিরের রান্নাটা রান্না হচ্ছে কড়াইতে। ওকে, আর প্রেশার কুকারে কাবলি ছোলাটা আমার রান্না করা হয়ে গেছে। আলু দিয়ে কাবলি ছোলাটা অলমোস্ট রান্না করা আমার হয়ে গেছে। নামানোর আগে ভেজে রাখা কয়েকটা পনিরের টুকরো দিয়ে দিচ্ছি। ওকে, খেতে বেশ ভালো লাগবে। এই যে ড্রাই রোস্ট করে ভুনিয়ে রাখা গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি অল্প করে। ওকে, জিরে ধনে গোটা গরম মশলা একত্রিত ড্রাই রোস্ট করে ভুনিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম মশলাগুলি। ওকে, দেন মিক্স করে নিলাম। আর একটু ঘি দিয়ে দেবো, সামান্য ঘি দেবো। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। চাটনি পাউডার দিয়ে দেবো মিষ্টির জন্য, হালকা মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই নয় কি? নিরামিষ রান্নায় একটু মিষ্টি না হলে হয় না। তো অল্প একটু চাটনি পাউডার দিয়ে দিচ্ছি। ফার্স্ট ক্লাস অ্যান্ড এই যে ফ্রেশ ক্রিম। ওকে, ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি, নামিয়ে নেব। এখন লুচিগুলো ভেজে নেবো। ওকে, ছাকা তেলে লুচিগুলি ভেজে নেব। প্রচণ্ড গরম লাগছে, আমার ক্লান্ত বোধ করছি প্রচণ্ড। সো যাই হোক, হোয়াইট অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াইতে লুচি ভাজার জন্য। আর এই যে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েলের মধ্যে। ওকে, এই তো বন্ধুরা, আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। রয়েছে ফুলকো ফুলকো লুচি। এই দেখুন, ফুলকো ফুলকো লুচি সার্ভ করে দিয়েছি। আরও কিছু লুচি রয়েছে এই ডেচকির মধ্যে। রয়েছে সুজির হালুয়া, সাথে রয়েছে আলু পনিরের ডালনা, সয়াবিন আলুর ডালনা, রয়েছে এখানে চানা মশলা উইথ পনির। ওকে, এই হলো আজকে নীল ষষ্ঠীর মেনু। চলুন সার্ভ করে দেওয়া যাক। তো বন্ধুরা, সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডিনারটা সেরে নেবো। এই হলো যত সামান্য আয়োজন। ওকে, তো যাই হোক বন্ধুরা, আজকের নীল ষষ্ঠীর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখি আমার আজকের নীল ষষ্ঠীর ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক দিতে অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটন হিট করতে ভুলবেন না। সো প্রিয় বন্ধুগণ, আরও একবার আপনাদের সকলকে নীল ষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অনেক অনেক আনন্দে থাকবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মায়ের সন্তানরা যেন দুধে ভাতে থাকে, তারা ভালো থাকে এবং আনন্দে থাকে।
ঈশ্বর যেন তাদের সদা মঙ্গল করেন, এই শুভ কামনা জানিয়ে আজকে নীল ষষ্ঠীর ব্লগটি এখানেই সমাপ্ত করছি। শুভরাত্রি প্রিয় বন্ধুগণ।